আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে তো অনেক খারাপের দিকে যার সেনাবাহিনী আজকে নামছে। সেনাবাহিনী নামার কারণে বাংলাদেশ ছাত্র হলরে যদি পুলিশের মতো বিডিআরের মতো র্যাবের মতো আচরণ করে তাহলে তো দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা বোঝা মুশকিল। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে যে সিচুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশন আসলে এটা শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে নামার বিকল্প কোনো চিন্তা করলে হইতো না। যেভাবে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। আসলে বাংলাদেশের এই পরিস্থিতি একদিনে আসে নাই, এটা ধীরে ধীরে আসছে। এটা ধীরে ধীরে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়েছে, যেখানে মৃতের সংখ্যা প্রায় 200-র কাছাকাছি চলে গেছে এবং অনেকগুলা হত্যাকাণ্ড ঘটতেছে যেগুলা ওই হেফাজতের মতো অন্ধকারে রেখে 2013-14 সালে যেভাবে দেখামাত্র গুলি করা হয়েছিল সাইদি সাহেবের ফাঁসির রায় ঘোষণার পরে, ঠিক তেমনিভাবেই এখন চলছে। কিন্তু এই উত্তাল পরিস্থিতি কীভাবে হলো? যেমন উত্তাল ফার্স্ট শুরু হয়েছিল কোটা সরকার আন্দোলনে। কোটা সরকার আন্দোলন 10 জুলাই ঢাকায় সেটা শুরু হয়েছিল। 11 জুলাই তারা যখন আস্তে আস্তে শাহবাগে অবরোধ করলো, 11 জুলাইতে শাহবাগে অবরোধ করার পরে 12 জুলাই কুমিল্লায় বিক্ষোভ মিছিলে পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এবং আশপাশে সেখানে যে সিচুয়েশন তৈরি করলো। এরপরে 12 জুলাই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হলো। রাজশাহীতে রেল অবরোধ 13 জুলাইতে হলো কোটা সংস্কার আন্দোলনের দাবিতে, এবং ঢাকার মিছিলে 14 জুলাই পুলিশ সংঘর্ষ এবং কাঁদানো গ্যাস, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এগুলো চালালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো 14 জুলাই, যাতে ছাত্ররা অংশগ্রহণ করতে না পারে। যশোরে 15 জুলাই বিক্ষোভ, সেখানে অনেক বিক্ষোভ হলো, ঢাকাতেও হলো, সারা বাংলাদেশে হলো। চট্টগ্রামে 16 জুলাই রেল অবরোধ করা হলো এবং সেখানে অনেক ছাত্রদেরকে হত্যা করা হলো, ইনজুর্ড হলো। 16 জুলাই ঢাকা, বরিশাল, রাজশাহীতে অবরোধ করা হলো। সব বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলা 17 জুলাই কন্ট্রোল করতে না পেরে সেগুলা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। ছাত্ররা আরও বিক্ষোভে ফেটে পড়লো। 17 জুলাই পুলিশ এবং ছাত্ররা বিক্ষোভকারীদের সংঘর্ষ হলো। আর 18 জুলাই আন্দোলনের প্রত্যাহারের অনুরোধ সরকার যখন করলো তখন ছাত্ররা আরও অগ্নিগর্ভ হয়ে উঠলো। 18 জুলাই থেকেই মূলত বাংলাদেশে পুরা সিচুয়েশন অন্যদিকে চলে গেল। এবং 19 জুলাই গতকালকে কিশোরগঞ্জে থানা অবরোধ ঘেরাও করা হলো। গুরুত্বপূর্ণ এটাই, অনেক মফস্বল এরিয়ার মধ্যে যেটা খবর পাওয়া গিয়েছিল আর কি। আর আজকে যেটা হলো, আজকে সেনাবাহিনী নেমে গেছে, সেনাবাহিনীকে নামানো হয়েছে। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের দেশের পরিস্থিতি কোন দিকে যায়